খেলোয়াড় হিসেবে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়, এরপর কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নিজের নাম লেখানো। গোটা ক্যারিয়ারে জিনেদিন জিদান যেখানেই ছুঁয়েছেন সেখানেই যেন সোনা ফলেছে। এমনকি যে রিয়াল মাদ্রিদের হয়ে কোচ হিসেবে জিতেছিলেন টানা 3টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা, সে রিয়ালকেই আবার খেলোয়াড় হিসেবেও এর আগে জিতিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগ। আর সেই গল্পেরই সবচেয়ে আবেগঘন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে এবার। দীর্ঘ 5 বছরের অপেক্ষার পর অবশেষে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন এই কিংবদন্তি, যে দায়িত্বের জন্য কোনো ক্লাবের প্রস্তাব গ্রহণ না করে এতদিন অপেক্ষা করেছেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষ করার পর মূল দলের কোচিংয়ের কোনো অভিজ্ঞতা ছাড়াই 2016 সালে রিয়াল মাদ্রিদের প্রধান কোচের দায়িত্ব নেন জিদান। যদিও এর আগে একই দলের হয়ে অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তবে এই সিদ্ধান্তটি অনেকের কাছেই ছিল বড় এক ঝুঁকি, কিন্তু নিজের প্রথম সুযোগেই তিনি প্রমাণ করেন মাঠের নায়ক থেকে ডাগআউটের নেতাও হতে পারেন তিনি। প্রথম মেয়াদে মাত্র 2.5 বছরের মতো সময়ে জিদানের অধীনে রিয়াল মাদ্রিদ গড়ে ইতিহাস। টানা 3বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অবিশ্বাস্য কীর্তি করে স্প্যানিশ জায়ান্টরা, যা চ্যাম্পিয়ন্স লিগের আধুনিক যুগে এক অনন্য নজির, যে কীর্তি ইউরোপিয়ান ফুটবলে আর কেউই গড়তে পারেনি। 2 মেয়াদ মিলিয়ে তার অধীনে রিয়াল মাদ্রিদ জেতে 2টি লা লিগা, 3টি চ্যাম্পিয়ন্স লিগ সহ মোট 11টি ট্রফি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এছাড়া তার অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে ফিফা বর্ষসেরা কোচের পুরস্কারও জিতে নেন। 2021 সালে রিয়াল মাদ্রিদে দ্বিতীয় ম্যাচ শেষ করার পর আরও কোনো ক্লাবের দায়িত্ব নেননি জিদান, কারণ তার একটাই লক্ষ্য ছিল একদিন ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া। নিজেই সেই অপেক্ষার দিনগুলোর কথা এবার জানিয়ে বলেন, আমি শুধু ফ্রান্স জাতীয় দলের কোচ হতে চেয়েছিলাম, সবসময় এই দলকে ভবিষ্যৎ কোচের চোখে দেখেছি। এই কারণে কোনো ক্লাবের দায়িত্ব গ্রহণ করিনি। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর আমার একমাত্র ইচ্ছা ছিল ফ্রান্সকে কোচিং করানো। আমি চাইলে অন্য কোনো দলের দায়িত্ব নিতে পারতাম, কিন্তু আমার লক্ষ্য ছিল ফ্রান্সের দায়িত্ব নেওয়া। ফ্রান্সের ডাগআউটে জিদানের আগমন আরও বিশেষ, কারণ তার সঙ্গে এই দলের সম্পর্ক অনেক পুরনো। 1998 সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন একজন জিনেদিন জিদান। সেই আসরে অধিনায়ক দিদিয়ের দেশমের নেতৃত্বে বিশ্বকাপ জিতে ফ্রান্স, আর ফাইনালে জোড়া গোল করে ইতিহাসের পাতায় নিজের নাম লেখান জিদান। একই বছরে তিনি জেতেন ব্যালন ডিওর। এছাড়া ফ্রান্সকে ইউরো জেতান একজন জিনেদিন ইয়াজিদ জিদান। 2006 বিশ্বকাপের নিজের নেতৃত্বে ফ্রান্সকে ফাইনালে তুলেছিলেন জিদান, যদিও টাই ব্রেকারে ইটালির কাছে এর স্বপ্ন ভেঙে যায়। আর এখন এমবাপে, ডেম্বেলে, ওলিসের মতো তারকায় ভরা ফ্রান্স দলের দায়িত্ব নিয়ে নিজের ফুটবল দর্শন দেখানোর অপেক্ষায় আছেন তিনি। জিদান বলেন, খুব শিগগিরই আপনারা আমার কোচিংয়ের ধরন দেখতে পাবেন। জিদানের নতুন যাত্রা শুরু হতে পারে উয়েফা নেশনস লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ঘরের মাঠে ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রান্সের সমর্থকদের সামনে প্রথমবার ডাগআউটে দেখা যাবে তাই। প্রশ্নটাই একটাই, ফ্রান্সকে তার হাত ধরে আবারও বিশ্বকাপের সোনালী ট্রফি ছুঁতে পারবে? মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।